ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু লোকালয়ে এখনো বন্যার পানি থাকলেও বেশিরভাগ এলাকা পানিমুক্ত। ফেনীর পরশুরাম আঞ্চলিক সড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। আপনারা জানেন যে গত ৮ দিন ধরে ফেনীর পুরো জেলা বন্যায় কবলিত এবং এখানকার প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে গিয়েছিলেন। এখন লোকালয় থেকে আস্তে আস্তে পানি নামলেও কিছু এলাকায় এখনও পানি রয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি কাজিরবাগ বন্ধুয়া নামক এলাকায়। এই সকল সড়ক এবং যে সকল পেছনে যে জমিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আসলে পানিতে ডুবেছিল। এখন সেখানে এখনও কিন্তু আসলে পানি আছে। আমরা দেখছি যে আসলে সেনাবাহিনীর বেশ কয়েকটি বোর্ড এখানে রাখা হয়েছে এবং এখান থেকেই আসলে মূলত ত্রাণ সরবরাহের যে কাজ সেটি আসলে শুরু হবে। এই মুহূর্তে পর্যন্ত ফেনীর যে সকল আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এখনও রয়েছে, তবে আস্তে আস্তে তারা বাড়ি ফিরতে শুরু করেছে। যেহেতু এই বন্যা চলাকালীন সময় কিন্তু তারা অনেকেই ত্রাণ পেয়েছেন এবং আবার কিন্তু অনেকেই ত্রাণ পাননি। তবে প্রাথমিক অবস্থায় কিন্তু আসলে সবাইকে শুকনো খাবার দেওয়া হয়েছিল, যে কারণে তারা আশ্রয়কেন্দ্রে কোনোরকম তাদের জীবন চালিয়ে নিয়েছেন। তবে যখন বাড়িতে ফিরে যাবেন তখন কিন্তু তাদেরকে তাদের বাড়িতে রান্না করে খাওয়ার মতো কিন্তু আসলে কোনো কিছুই নেই এবং নতুন করেই কিন্তু তাদেরকে আবার শুরু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আসলে তারা সংখ্যায় পড়ে গিয়েছেন যে আসলে তারা এই মুহূর্তে তারা কি করবেন এইটি নিয়ে তারাই হয়েছে। যে সকল জায়গাগুলোতে ক্ষতি হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা চেষ্টা করছেন যে সেই ক্ষতিগুলোকে আবার পুষিয়ে দেওয়ার অথবা তাদের জন্য নতুন করে বরাদ্দ দিয়ে তাদের যে সকল জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু ব্যবস্থা করার কথা রয়েছে। তবে আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ফেনী জেলাতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগও সেম একই কথা বলছেন যে ফেনীতে এই বন্যায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।